স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। শাহবাগে আছেন সহকর্মী হাসিব পান্থ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসিব, পুলিশ জলকামান ব্যবহার ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়, এখন শাহবাগের পরিস্থিতি কি? এখন এখানে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে। আসলে আমরা এখানে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে টিয়ার গ্যাসে কিন্তু বেশ কয়েক দফায় টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আসলে যে সকল আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু সরে যাওয়ার জন্য চেষ্টায় আছে। তারপরেও কিন্তু অনেকে এখন পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করে আছে এবং দুপুর প্রায় গড়িয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু সেই ঘন্টা দুয়েক ধরে কিন্তু আসলে সেই আন্দোলন চলছে এবং ধাওয়া-পাল্টা চলছে পুলিশের সঙ্গে। প্রথমে জলকাবার, পরবর্তীতে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, কোনো কিছুতেই কিন্তু আসলে পাচ্ছিলেন না পুলিশ। এখন এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় যেখানে অবরোধ করেছে যারা শিক্ষকরা আন্দোলন করছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে আসলে সরে যাচ্ছেন এই টিয়ার গ্যাসের কারণে। আসলে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আমাদেরও অসুবিধা হচ্ছে এই টিয়ার গ্যাসের ইসে। এবং সর্বশেষ এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বলতে চাই যে হাসিব, আপনি নিশ্চয়ই সাবধানে থাকবেন এবং সাবধানে থেকেই আসলে সংবাদ সংগ্রহ করবেন। এখন দেশে যা ঘটছে সামনে তার চেয়েও বেশি কিছু ঘটবে এমন আশঙ্কার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন। তিনি হুঁশিয়ার দিয়ে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সাথে যারা জড়িত থাকবে তাদের বিচার করা হবে। জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান জুলাই গণ অভ্যুত্থানের কয়েকটি শহীদ পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা তাদের সাহসিকতা ও নতুন বাংলাদেশ গড়ায় অবদানের কথা স্মরণ করে বলেন, জুলাই শহীদরা দেশে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের সম্মানিত করার পদক্ষেপ শুধু মাসিক ভাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করলো। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে বিভাজন যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। সাম্প্রতিক সময়ে যা ঘটছে তার চেয়েও বেশি কিছু ঘটবে আগামীতে, এমন শঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে তাদের সাথে রাখার পরামর্শ দেন। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব। যে ভাই, এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। স্বৈরাচার যেমন সরকারে আছে তেমনি গ্রামেও আছে মন্তব্য করে তাদের থেকে মুক্ত হতেই তাদের জয় করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই, শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে, যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে, মারপিট করে এটা হবে না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে ১৫০০-এর বেশি। এর মধ্যে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ গাজীপুরে ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ১০০ জনকে। মধ্যরাতে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে খায়রুল ইসলাম মিলনের বাড়ি থেকে সাবেক এমপি চয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে। এদিকে রাতে রাজধানীর উত্তরা থেকে গাজীপুর মহানগরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার
ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই। এটা আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগ্যাল এইড অফিসার থাকবেন, তারা দেখবে। এরপরও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভার থেকে 5 প্রতিষ্ঠানের তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার সকালে নির্বাচন ভবনে এনআইডি সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কমিশনের বৈঠকের পর সচিব জানান 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির তথ্য যাচাইয়ের সুযোগ পায়। এ থেকে কয়েকটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানে সেবা দেয়, যা চুক্তি শর্ত ভাঙার শামিল। কোনো প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, কতটুকু পাচ্ছে, সঠিক নিয়মে পাচ্ছে কিনা, এসব নিয়ে পর্যালোচনা হয় বৈঠকে। এখন দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে, এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে। 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিছুক্ষণ পর ঘোষণা করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এবার তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা, পর্যাপ্ত রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের মুদ্রানীতিতে। দীর্ঘদিন ধরে রিজার্ভ $20 বিলিয়ন স্থিতিশীল আছে। গত বুধবার তা দাঁড়ায় $20.20 বিলিয়ন। সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর তীরের উজান ঢল মাঠে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব 2025। শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত এই উৎসবের আয়োজনে তৃতীয়বারের মতো সহযোগী ছিল মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সারা দেশ থেকে আসা লোকসঙ্গীতের শিল্পী ও ভক্ত অনুরাগীরা বাউল সম্রাটের সৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গানে শ্রদ্ধায় স্মরণে মাতিয়ে রাখেন 2টি রাত। উজান ঢল মাঠে বসে নানা পণ্যের পসরা। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় মঞ্চে বিকাশ। মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ শোভন স্মরণে প্রিমিয়াম ক্রিকেট সিজন 1। উপজেলার উত্তর কোনাপাড়ায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মমিন আলী, ছিলেন ZSRM এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির ও এলাকার বিশিষ্টজনরা। শহীদ শোভন স্মরণে প্রিমিয়াম ক্রিকেট সিজন 1-এ চ্যাম্পিয়ন হয় ভিক্টোরিয়া হান্টার এবং রানার আপ হয় কোনাপাড়া নাইট রাইডার। অনুষ্ঠান শেষে উভয় দলকে পুরস্কৃত করা হয়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।